আসসালামু আলাইকুম। আজ আমি আঙুল গজা বানাবো, তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি। ময়দাটা আমি ভালো করে চেলে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব এখানে তেল। তো এগুলো পরিমাণ মতনই দিতে হবে। তো এগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। নেড়ে আমি ভালো করে একটা কাড়া করে দেখে দেব। এই যে আমার এটা হয়ে গেছে, ময়দাটা আমাদের কাড়া বেঁধে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে সেনে নেব। জলটা একবারে দেব না, আমি এখানে অল্প অল্প করে জল দিয়েই একটা সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব। তো দেখুন আমি কতটা সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। তো আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো আমি 10 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন আমাদের ডোটা বানানো হয়ে গেছে, 10 মিনিট পরে এসেছি। তো কতটা সুন্দর নরম হয়েছে দেখুন। তো আমি এইভাবেই আটাটাকে ভালো করে আরেকটু মথে নেব। তো দেখুন আমাদের মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লাচি কেটে নেব। ঠিক রুটির মতন একটা লাচি কেটে নিতে হবে। তো আমি দেখুন এখানে আমি ছোট ছোট করে লাচিগুলো কেটে নিয়েছি। তো এই যে দেখুন আমি এবার এখানে সবগুলো এইভাবেই করে নেব। তো দেখুন আমাদের এগুলো করা হয়ে গেছে। তো এবার আমি একটা লাচি নিয়েছি। তো এখানে আমি কোনো তেল বা আটা দেব না। তো আমি এখানে অল্প অল্প করে এইভাবে আস্তে আস্তে টেনে টেনে আমি এটা ভালো করে সুন্দর একটা রুটির মতন শেপ দিয়ে নেব। তো দেখুন আমাদের রুটির মতন এটা শেপ দিচ্ছি। তো এটা এইভাবেই দিতে হবে। দেখুন আমাদের এটা এইভাবেই দিচ্ছি। তবে এইভাবে দিয়েই টেনে টেনে নেবেন, তেল বা ময়দা দেওয়া হবে না এখানে। তো দেখুন আমি এইভাবে কেটে 4 কোনা করে কেটে ওগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, বাড়তি অংশগুলি। তো এবার আমি লম্বা লম্বা করে এগুলো আমি কেটে নেব। তো এইভাবেই আমি সবগুলো কেটে নেব। তো দেখুন আমাদের এইভাবেই কেটে নিচ্ছি। তো আপনারাও আপনাদের মন মতন কেটে নেবেন। তো দেখুন আমার এগুলো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার মাছ বরাবর কেটে দেব, দিয়ে আমি ওগুলো তুলে নেব একটা বাটিতে। বাটিতে হোক থালে হোক তুলে নেবেন, যেন তুলে নেওয়ার আগে ওটাতে তেল মাখিয়ে নেবেন। দেখুন আমি এগুলো সবগুলো তুলে নিয়েছি। তো চলুন এবার আপনাদেরকে ভাজা দেখাবো, কতটা সুন্দরভাবে ভেজে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো, সাদা তেল। তো দেখুন তেলটা তেতে গেলে আমি একটা একটা করে দিয়ে দেব। দেখুন আমি এইভাবেই সবগুলো দিয়ে দেব। এই যে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সোনালি কালার করে ভেজে নেব। দেখুন আমাদের এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। ফের আবার দিয়ে দেব এগুলো একটা একটা করে। আমি সবগুলো এইভাবেই ভেজে নেব। এই পর্যায়ে চুলোর আঁচটা আস্তে দেবেন, নাহলে এগুলো অল্পতেই কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে, মুসমুসিটা হবে না। দেখুন এগুলোও আমার হয়ে গেছে। এবার আমি সবগুলো এইভাবেই ভেজে তুলে নেব। তো আমি এখানে তুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দরভাবে সোনালি কালার করে আমি ভেজে নিয়েছি। তো এখানে আমি একটা কড়াই নেব, কড়াইতে আমি চিনি দিয়ে দেবো 1 বাটি। তো 1 বাটি চিনির জন্য হাফ বাটি জল দিয়ে দেব। তো জলটা দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব। ফুটানোর পর দেখুন এই যে কতটা সুন্দরভাবে আমি এগুলো ফুটিয়ে নিয়েছি। এই যে জলটা মরে গেছে, এগুলো তার তারভাবে পড়ে যাচ্ছে দেখুন। এই যে একটা মোটাভাবে তার হবে, তখনই আপনি এইগুলো যে ভেজে রাখা নিমকিগুলো আমি এতে দিয়ে দেব। এই যে দেখুন এইভাবে দিয়ে একইভাবে লাড়তে হবে, এখানে লাড়া বন্ধ করলে হবে না, এখানে একইভাবে নেড়ে যেতে হবে। তো ভালো করে এইভাবে হাত দিয়ে নেড়ে নেবেন। লাড়তে লাড়তে দেখবেন চিনিটা সুন্দরভাবে একবারে গায়ের সাথে লেগে গেছে। এই যে দেখুন আমার কতটা সুন্দরভাবে হচ্ছে, দেখুন আমাদের এগুলো হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। এই যে দেখুন আমি এখানে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে হচ্ছে। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।